মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য একটা নিউজ আসছে ইন্ডিয়া থেকে, বিসিসিআই থেকে, এবং সেই নিউজটা একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে তার আর কোনো সমস্যা নাই কলকাতার হয়ে এবার আইপিএল খেলতে। ভাই অনেক 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 কিছু আমরা শুনেছি, দেখেছি, অনেক অনেক কথা বলতেছিল, বাংলাদেশের মানুষরা বলতেছিল, ইন্ডিয়ার মানুষরা বলতেছিল, কিছু কিছু মানুষ দেখেছি যারা আসলে এমনভাবে বলতেছিল যে ভাই কি বলবো, ক্রিকেট রাখতেছে না, ক্রিকেট এবং পলিটিক্স দুইটাকে এমনভাবে মিশ্রণ করে ফেলছিল যেটা একদম অকওয়ার্ড দেখাচ্ছিল। এটা আমরা চাই না। ক্রিকেটের জায়গায় এবং পলিটিক্সের জায়গায় আমরা দেখেছি যে রাজনৈতিক কিছু কারণে দুই দেশের মধ্যে রিসেন্টলি অনেক কিছু হচ্ছে এবং সেটা ক্রিকেটের মধ্যে ইনভলভ করেছে। অনেকে বলেছে শাহরুখ খান বয়কট, মুস্তাফিজুর রহমান বয়কট, তারা খেলতে পারবে না। যদি শাহরুখ খানের দল KKR মুস্তাফিজুর রহমান তাকে সুযোগ দেয় তাহলে KKRকে বয়কট করবে কিছু ফ্যান্স, ইন্ডিয়ার কিছু ফ্যান্স, এটা বলেছিল, আমরা দেখেছিলাম। তো ওই জায়গা থেকে এখন বিসিসিআই একদম ক্লিয়ারলি তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে মুস্তাফিজুর রহমান খেলতে পারবে 26 আইপিএল KKR হয়। এখানে কোনো ইস্যু নাই। দেয়ার ইজ নো অবস্টাকেল ফর মুস্তাফিজুর রহমান, হি ক্যান প্লে, নো প্রবলেম। এবং এটা দরকার ছিল, যদি তাকে স্টপ করা হইতো তাহলে এটা একদম অকওয়ার্ড হইতো। ক্রিকেট অনেক সুন্দর, এখানে রাজনৈতিক ব্যাপারগুলো মিশ্রণ করবেন না। মুস্তাফিজুর রহমান তার নিজ যোগ্যতায় সে কিন্তু এখানে খেলতে যাচ্ছে। এখানে বাংলাদেশের বা ওই দেশের কোনো বড় কোনো ইয়ে নাই, এখানে ইনভলভ করা নাই ভালো, বুঝতে পেরেছেন? এটা ক্রিকেট। এবং কি ভাই অনেক কথা বলছে অনেক মানুষরা, লাইক 9,20,00,000 টাকা, একটা টাকাও দিব না। ভাই এগুলা কি ভাই, আমরা তাদেরকে একটা টাকাও দিব না। এগুলো দরকার প্রয়োজনে এদেশের যারা রয়েছে তাদেরকে দিয়ে দিব, হতদরিদ্র যারা রয়েছে তাদেরকে এগুলা দান করে দিব, তবে মুস্তাফিজুর রহমানকে দিব না। হ্যাঁ ভাই, আমি এটা মানি, আমি এটা অ্যাডমিট করি, আমি এটা স্বীকার করি যে আমাদের কিছু লোকও কিছু কার্যক্রম করেছে যেটা আসলে করা উচিত ছিল না। আমি শুনেছি যে কিছু পতাকা, ইন্ডিয়ার কিছু পতাকা ফাইন নিচে দিছে, এটা একদমই উচিত নয়, এগুলো করা উচিত নয়। আমাদের পাশের দেশ, এবং ক্রিকেট ফ্যান হিসেবে আপনি এগুলো কখনোই করতে পারেন না, এবং জনগণ হিসেবে আসলে আপনি এগুলো কখনোই করতে পারেন না, আমার কাছে মনে হয়। যাই হোক, আলটিমেটলি বিসিসিআই থেকে এই সিদ্ধান্তটা এসেছে, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোনো সমস্যা নেই, মুস্তাফিজুর রহমান খেলতে পারবে। থ্যাংক ইউ বিসিসিআই, এবং দেখা হচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএলে, এবং মুস্তাফিজুর রহমান আমার ভালো কিছু করতে যাচ্ছে আমার কাছে মনে হয়। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, না হলে হয়তো আর দেখা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।